বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যেটি চট্টগ্রামের বাঁশবাড়িয়ায় অবস্থিত, এটির সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে নিরিবিলি এবং শান্তশিষ্ট পরিবেশের জন্য। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি আমার বাড়ির অনেকটা কাছে হওয়ায় আমি সাইকেলের মাধ্যমে এই ভ্রমণটা করতে চাচ্ছি। আর আমি যখন যে রোডটাতে আছি সেটা হচ্ছে যে আকিলপুরের রোড। আকিলপুর দিয়ে সোজা হচ্ছে যে বাঁশবাড়িয়ার রোডটা গেছে। সো এই জন্য আমি আকিলপুর দিয়ে সোজা হচ্ছে বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দুইটা জিনিস আমার একসাথে দেখা হয়ে যাইতেছে, একটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত আর দেন হচ্ছে যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সো এখানে আকিলপুর থেকে বাঁশবাড়িয়া যাওয়ার যে গ্রাম্য রোডটা আছে এটা খুবই সুন্দর, আপনারা দেখতে পারতেছেন। গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে আমরা সামনে আমার ভ্রমণ প্লাস আমি যে সাইকেলটা নিয়েছি ওইটার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। সো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে এখন আছি যে আকিলপুর আছে, আকিলপুরের আরো একটু ভিতরে। আমার মেন টার্গেট হচ্ছে যে আজকে বাঁশবাড়িয়া যাওয়া। আমার পিছনে আশা করি বুঝতেছেন নাকি জানি না, ক্যামেরাতে ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু এখান থেকে যে বাঁশবাড়িয়ার যে ফেরিঘাট আছে ওইটা দেখা যাইতেছে। এখন টার্গেট হচ্ছে ফেরিঘাটে যাব, দেন হচ্ছে যে ফেরিঘাটের পরে নডারিয়া বিচ, ওইখানে যদি সময় পাই তাহলে ওইখানে যাব। মানে আমি চাইছিলাম আকিলপুরের ভিতর দিয়ে যে রোডটা আছে ওই রোড দিয়ে যাওয়ার জন্য। আর আমি সাইকেল দিয়ে সচরাচর ভ্রমণ করি না, কিন্তু একবার করছিলাম, ওইটাতে ভালো লাগছে। তো ওর পর থেকেই আমি মানে ইচ্ছা জাগছে যে একটা সাইকেল কিনবো, সাইকেল কিনে সাইকেলের দ্বারা ভ্রমণ করব। সো যে কথা সে কাজ। আমার ভিডিও যারা দেখছেন এর আগেও দুইটা মনে হয়, এর আগেও মানে সাইকেল দিয়ে ট্যুর দিছিলাম, যেটা রিসেন্টলি দিছিলাম কি পালকিচরের। পালকিচরের পর থেকে আমার থেকে সাইকেলের প্রতি একটা নেশা নেশা ধরে গেছিল আর কি। তো নেশা থেকে আমি এই সাইকেলটা নিয়েছি, যে সাইকেলটা এখন আপনাদের দেখানো হয় নাই বা দেখছেন ভালো করে আমি বলি নাই। এই সাইকেলটা নিয়েছি, ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, কিন্তু এটা মোটামুটি অনেকটাই ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল। ভ্যালোসের এই স্টান্ট আনলিমিটেড এই সাইকেলটা নিচ্ছি। আর পিছে হচ্ছে 9 গিয়ার, মানে পিছন সাইডে হচ্ছে 9 গিয়ার আর সামনের সাইডে হচ্ছে 3 গিয়ার। টোটাল হচ্ছে যে মানে 27 স্পিডের একটা সাইকেল নিয়েছি। সব কিছু হচ্ছে যে হাইড্রোলিক ব্রেক, এই সব কিছু হাইড্রোলিক ব্রেক আর গিয়ার শিফটিং এর এগুলো সবগুলো শিমানো আল্ট্রোস এই ব্র্যান্ডের, মানে মোটামুটি ভালো ব্র্যান্ডের সব কিছুই নিছি, যাতে আমি একটা মোটামুটি লেভেলের ভালো একটা ট্যুর দিতে পারি। তার জন্যই এই সাইকেলটা মূলত নেওয়ার। এখন সাইকেল নেওয়ার পর থেকে একটা ঝামেলা হয়েছে কি, আমি তো আগে নর্মালি এমনি ভিডিও করে ফেলতাম, যেটা আপনারা সচরাচর দেখতেন, যারা আমার চ্যানেলে বলেন পেজে বলেন সবাই দেখছেন, তারা জানেন। কিন্তু এই সাইকেলটা নেওয়ার পর আমি একটা প্যারা খাইতেছি যে ভিডিও বানানো নি। এখন ভিডিওর কোনখান থেকে শুরু করব আর কোনখান থেকে শেষ করব এটা এখনো কনফিউজই আছি। আশা করি আস্তে আস্তে ওই জিনিসটা ঠিক করে ফেলবো। তাও আমার থেকে কিছু না কিছু একটা কমতি লাগে, মানে কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব ওই জিনিসটা সাইকেলের দ্বারা একটু কনফিউজ আছি। তারপরে চেষ্টা করতেছি যেতটুকু আপনাদের আমার নলেজ দিয়ে হোক, ভিডিওর মাধ্যমে হোক, যতটুকু সুন্দরভাবে আপনাদেরকে ফুটিয়ে তোলা যায় একটা প্লেসকে বা আমার ভ্রমণগুলোকে, ওইটাই চেষ্টা করতেছি। সো মূলত আজকের ভিডিওটা হলো যে মূলত সাইকেলটা নিয়ে, দেন হচ্ছে যে এই ট্যুরটা নিয়ে। যাদের কনফিউশন ছিল ওই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটা বানাইছি। মূলত সাইকেলটা কেন নিছি, মূলত নিছি শখের ঠেলায়। মানে শখ জিনিস আছে না মানুষের, যে শখ, অনেকের বাইকের শখ থাকে, অনেকের এই সাইকেলের শখ থাকে, অনেকেরই অনেক ধরনের শখ থাকে। তো আমারও শখ ছিল
মানে সাইকেলের মাধ্যমে ট্যুর দিব। আর সাইকেল কেনার দুইটা বেনিফিট আছে, একটা হচ্ছে যে আপনি বিনা টাকায় ঘুরতে পারতেছেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে শারীরিক একটা এক্সারসাইজ ওইটা হইতেছে। আমি মানে বসে বসে কাজ করতে করতে মানে যেই চাকরিটা করি ওইটা হচ্ছে বসে বসে কাজ করা, তো বসে বসে আর ঘরে বসে বসে মানে পুরোটাই আলসি হয়ে গেছি। তো এই সব মিলে এই সাইকেলটা নিলাম। তো দেখি আপনাদের মাঝে এই সাইকেলটার মাধ্যমে নতুন নতুন আরও ভ্রমণ এর ভিডিও আপকামিং দেওয়ার চেষ্টা করবো আর কি। সো দেখেন আমি বাঁশবাড়িয়া যাই, বাকিটা ভিডিও ওইখানেই আপনাদের বাঁশবাড়িয়াটা ঘুরে দেখে। এখানে আমি সাগর পাড়ের একবারের নিচে যেখান পর্যন্ত যাওয়া যায় সাইকেল নিয়ে চালানো যায় ওই নিচে যাই আমি মানে সাইকেলিংটা করি, যাতে সাগর পাড়ের নামা নামা অবস্থায় থাকে। কিন্তু এদিকে অনেকগুলো পাথর থাকার কারণে আমি একেবারেই সাগরের বিচের মধ্যে নামতে পারি না। এটা হচ্ছে যে আকিলপুর থেকে বাঁশবাড়িয়া যাওয়ার সময় যে বিচটা পড়ে এটা সম্পূর্ণটা। সো এখানে আসার পরে আমি এই জায়গাটাকে মানে দাঁড়াইছি। এই জায়গাটার দাঁড়ানোর মূল কাহিনী কি জানেন? এই পাশে যদি দেখেন আমার হাতের বাম পাশে চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড়ের ভিউ দেখা যাইতেছে। এই কত সুন্দর চন্দ্রনাথ পাহাড়ের ভিউ, আমি ক্যামেরাতে কতটুকু ভালো বুঝাইতে পারতেছি জানি না। আর এই পাশে হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ভিউ। ভাই সাহ, মানে ভাবা যায় একটা জায়গায় দাঁড়াই আপনি দুইটা জায়গার ভিউ এনজয় করতে পারবেন। ভাই আমার থেকে এত ভালো ক্যামেরা নাই, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আমি সবসময় বলি আমি মোবাইলের ভিডিও দিয়েই আপনাদের দেখাই, আর আমার মোবাইল এত আহামরি কিছু না, মোটামুটি কোয়ালিটির একটা মোবাইল, যেটা দিয়ে জানি না কতটুকু ভালো বা ক্লিয়ার বোঝা যাইতেছে। আর আমি কিন্তু সকালবেলা বেরিয়েছি, এই জন্য অতিরিক্ত গরম। এখন বাজতেছে মেবি 9টা 9:30 সকাল, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে রোদের কিন্তু ওইটা প্যারা লাগতেছে না। এই ভিউটা দেখার জন্য ভাই জোস লাগতেছে, জোস। হাতের বাম পাশে পাহাড় আর ডান পাশে সমুদ্র। অসাম একটা রোড এটা। এখানে যদি কেউ আসেন বিকালবেলা আসিয়েন, খুব দারুণ একটা ওয়েদার পাবেন, প্লাস হচ্ছে যে ভিউগুলো এনজয় করতে পারবেন। আমি সাইকেল চালিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি আছে, সাথে ফেরিঘাট। এখান থেকে দূরে দেখা যাইতেছে নাকি, স্পষ্ট ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু দূরে কিন্তু বাঁশবাড়িয়া ফেরিঘাটটা আছে। আর ফেরিঘাটের পাশে হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমি সমুদ্র সৈকতে কিছুক্ষণ সাইকেলিং করার জন্য সাইকেল নিয়ে চলে আসছি। পানির মধ্যে একটা আলাদাই ফিলিংস সাইকেল চালানো। আর সাথে হচ্ছে যে এখানে আসলে ভাই দুপুর টাইমে আসিয়েন না, বিকাল টাইমে আসিয়েন, তাহলে ভালো একটা ওয়েদার প্লাস সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এখন আমরা আছি যে বাঁশবাড়িয়া ফেরিঘাট আছে, ওই দেখতে পারতেছেন এই ফেরিঘাটের এখানে। এখানে আসার পরে ভিউটা সুন্দর, কিন্তু এখন ভাড়া চলতেছে, প্লাস হচ্ছে যে প্রচন্ড পরিমাণ রোদ, আমার মাথার উপরে রোদ পুরা। আমার ভিডিওর মধ্যে বোঝাই যাইতেছে কি পরিমাণ গরম লাগতেছে। তো এই গরমের পরে দিয়েও সাগরের হালকা হালকা মৃদু বাতাস লাগতেছে, ওইটাও ভালো লাগতেছে। তো আমি বলবো এখানে যদি আসেন ঘুরতে, যদি আপনার থেকে সময় থাকে তাইলে ভাই এখানে বিকাল টাইমে আসেন, বিকাল টাইমে আসলেই ভালো। সকালে আসার কোনো দরকারই নেই, কারণ সকালে আসলে এখানে আশেপাশে হচ্ছে যে দোকান আছে, এই ছোটোখাটো দোকান আছে, ওইখানে বসে রেস্ট করতে পারেন, ভিউ এনজয় করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত উপর, কিন্তু আমার সাজেশন থাকবে এখানে বিকালে আসাই বেটার। গরমের মধ্যে সকাল সকাল আসার কোনো দরকার নেই, কারণ আমার অবস্থা ডাইল বাড়তে গেছে। সো দেখি আপনাদেরকে আরো ভালো করে এগুলো দেখাই, মানে বিচটা দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কি। সো দেখেন, হ্যাঁ দিনের বেলা 11টা বাজে এরকম ভিউ পাবেন। প্রচন্ড পরিমাণ রোদ, কিন্তু মারাত্মক লেভেলের রোদ পাবেন, কিন্তু তো আমি হচ্ছে যে অনেকক্ষণ বাঁশবাড়িয়া যে ফেরিঘাট আছে এখানে ছিলাম। এখানে ঝাউ বাগান বলে নাকি, হ্যাঁ ঝাউ বাগান, মানে ছোট ছোট কয়েকটা ঝাউ বাগান মিলে একটা বাগানের মতো আছে। এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, বাতাস খাইলাম, মানে সাগরের বাতাস, দেন ভিউটা এনজয় করলাম। এনজয় করার পরে এখন হচ্ছে সময় অনেক হয়ে যেতেছে, আমার আবার বাসায় যাই কাজ আছে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। এখন হচ্ছে যে আমি সাইকেল নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।